এই মহিলা কামকে মানে দারুণ দারুণ বাইরে হইতেছে আমরা আগে মানে শীত বাঁচতে বয়স হলো ভিতরে ঢুকে পোলাপান নিয়ে ভিতরে গেট একটা বসেছিল পরে একবার বাইরে ফিরে সবাই চলে গেছে এইদিকে পরে এইদিকে যাওয়ার পরে ফিরে আসে পরে আবারও ফিরে বাইরে বাইরে পকেট গেট বাইরে করতে পরে এসে আমি ওই মাছ চাইছি যে আপনার কাছে আমি মাছ চাই আমার দিকে পোলাপান আছে ওরা ভয় করবি তাছাড়া একদম করে না আমরা কিও করা করছি ওই যে ওই পাশে জামাতের অফিস নিচল ভাইয়ারা ওই যে জামাতের অফিস করছিল ওই যে ওই পাশে সেই তারপরে এই আর আমার সাথে সাথে সিটে যায় সেটা ওখানে লাগছে মানুষ ছিল পাঁচলো যায় ওই যে কাজ দিয়ে পড়ছে দিতে না কান্না কাইতে পড়ছে এই ভিলেজ পড়ে গেছে যখন পড়ে গেছে তখন হলো পিট পিট ভয় দিতে চাপে তাপে তারপরে ও সকালে ফিরে ইয়ে দিছে উল্টেন দিলে পরেই তখন আমি হলো আফসার মতো দেখছি দেখে আমি আর কি বিলি দিয়ে আমি হলো দৌড়তে যাই ওর উপরে পড়ে গেছে পড়ে গেলে পরে ফিরে বাড়ি দিছে আমারে ধাক্কা দিয়ে হেলাই দিয়ে পরে ফিরে বাড়ি দিছে পরে ও আর কি উঠার আয়োজন করছে উঠপের গেলে পরে ওই যে কি কয় ওরে আমি জানি না এই যে কাঠের মতো নিচে তোরা ওই দিয়ে দিছে তখন ওই যে আমি ধরবের গেলে পরে এই যে আমার এসুল লাগছে আর এই যে লাগছে একটু সেলাইয়া তখন ওই করে এইভাবে মাইরে দিলে পরেই ও হেকাল হলো একবারে দরিশতে পড়ে গেছে পড়ে গেলে পরে আবার ফিরে 2-3টা বাড়ি দিয়েছে একালে যাই আমি হলো পড়ে গেছি ওর হাফটাতে ধরছি ধরলে পরে এসে যার যার মতো এই ফিরে গেছে এই দেখেন অবস্থা এই দেখেন আমার অবস্থা বাড়ির মধ্যে ঢুকছি ঢুকে আমার ছোট ভাই বলতেছে যে মানে আমাদের কথা হলো গেটটা তালা দাও আবার তো ওরা যেন আসলে যেন উপর দেশে গেট তালা দাও বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে ও গেটটা তালা দিয়ে ছাড়তে পারেনি ও গেট তালা দিয়ে ছাড়তে পারেনি ওরা তো ডিসপোজিশন যায় সেরে ওই গেট টান দিয়ে খুলেই প্রথমে ওকে ওর মাথায় আঘাত করছে। বিএনপির এই ক্ষমতায় আসার পর থেকেই তাদের পোষ্য সমস্ত মস্তান এবং সন্ত্রাসী লোকজন তারা বেপরোয়া হয়ে উঠেছে। এই ফরিদপুর 3 আসনের আওতাধীন এলাকায় তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কানাইপুর থেকে শুরু করে মাতচর কানাইপুর সহ চর মাধবদিয়া এবং সম্প্রতি গেরদা ইউনিয়নে তারা লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। গত রাত্রে তারাবির নামাজের পরে এই বিএনপির তথাকথিত পোষ্যপুত্র যারা এলাকার মস্তান এবং সন্ত্রাসী লোকজন তারা জামাত সমর্থিত বিভিন্ন ব্যক্তির বাড়িতে আক্রমণ করেছে। শুধু তাই নয়, হত্যা করার জন্য তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে এবং একজনকে কুপিয়ে আহত করে এখন সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রিয় ভাইরা, এইভাবে যদি চলতে থাকে এটা আমাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেয় যে অনেক সন্ত্রাসী এবং স্বৈরশাসক তারা টিকতে পারে নাই। সুতরাং এখন যারা স্বৈরশাসনের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এদেশের জনগণের অত্যাচার নির্যাতন শুরু করেছে, বাড়িঘর ভাঙচুর করছে, জীবন হুমকির মুখে এনে দিচ্ছে, তারাও ইনশাল্লাহ রক্ষা পাবে না। আমরা জানি আমাদের এই সদর উপজেলা এই কনস্টিটিউয়েন্সির যিনি এমপি নায়েবা ইউসুফের সঙ্গে আমার কথা হয়েছে।
উনি প্রথম দিনই বলেছেন ফরিদপুরে কোনো রকম কোনো সন্ত্রাস বরদাস্ত করা হবে না। আমরা মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে মোকাবেলা করব উনি অঙ্গীকার করেছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাদের লোকজন তারা এতদিন কথা না বললেও এখন তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে, মানুষকে হুমকি দিচ্ছে, যান জীবনের হুমকি দিচ্ছে, বাড়িঘর সম্পদ লুটপাট করছে। এগুলো তাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তা আমি আহ্বান জানাবো জনাব নায়েব ইউসুফকে, আপনি আপনার এই লোকদেরকে সামলান, এই লোকদেরকে আপনি কন্ট্রোল করেন। সুতরাং আমি আশা করব জেলা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে আহ্বান জানাচ্ছি, আপনারা যে কোনো ঘটনা ঘটুক পক্ষপাতিত্ব না করে সঠিকভাবে আপনারা জাস্টিস করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আপনারাও শান্তিতে থাকবেন, আমার দেশের জনগণও শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ।